জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় অনূর্ধ্ব ১৯ দলের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে তাদের দ্বিতীয় জয়। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়েছে ৯১ রানের ব্যবধানে। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জাওয়াদ আবরার। বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই জিম্বাবুয়ের বলারদের উপর আক্রমণ করে বাংলাদেশ। রীতিমতো বল ফেলার জায়গায় খুঁজে পাচ্ছিল না স্বাগতিক বলাররা। উইকেটে থিত হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে 50 স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে। তিনে নেমে ভালোই শুরু করেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে। শেষ দিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন, আর তাতেই ২৫০ ছাড়ানোর সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আবদুল্লাহ। ২৭৫ রানের লক্ষ্য তারায় নেমে জিম্বাবুয়ের শুরুটাও ভালোই ছিল। ৩৩ রানে নিজেদের প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় উইকেট হারায় ৯৮ রানে। এরপর থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ানরা। জিম্বাবুয়ের পক্ষে ওপেনার নাথানিয়েল সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় রানের দেখা না পেলে ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের পক্ষে সামিউন বশির ১৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম পেয়েছেন ৩৮ রানে ২টি উইকেট। এছাড়া আল ফাহাদ ৩৯ রানের বিনিময়ে পেয়েছেন ২টি উইকেট।